ওইসে ব একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারাই তাকবীর। মরার আগে যদি নবীর দেখতে চাও, যে আমার নবীর সুন্নাতকে অজিবকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারাই তাকবীর, দিরিস্তাম দিরিস্তাম। বাউলদের দুই গালে, বাউল ফাউলদের দুই গালে এক এক অ্যাকশন। বুড়ে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা। বাউল ফাউলদের দুই গালে এক এক অ্যাকশন, কালিহাতির অ্যাকশন, দাঙ্গালের অ্যাকশন, আলিমুল আমার অ্যাকশন। বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওয়াজ শুনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না, কি সূরা কালাম মুখস্থ করতে বুঝে লিস না? কথা কন না কেন? বাংলাদেশে কোন ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ঈমানকে চুরি করতে দেয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে, লতিফ পারে আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলমরে ধরবো, কল্লাটাইনে ছেড়বো। বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া, কোরআন জানোস না, হাদিস জানোস না, আবার কয় কুল আউযুবিন না আছে, মালিকিন না আছে, এই জন্যই তো আমরা নাচি। নাচ নাচ সুদা মুফিসনের রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাঘ পারের বাঘ পার। ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে। নাচ মানি জানলাম মানুষ বলছে কোরআন শরীফে, ও তো জানেই না বদমাইশ। কথা ঠিক না ঠিক? কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী ওই মানুষদেরকে কোন। আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে। বাপ পার হারামি, তুই জানোস না কোরআন শরীফে ব্যঙ্গ করবি না, ঠিক না ঠিক? আবার সরকার যদি জাহান্নামে যাওয়ার কোন ফতোয়া থাকে, উলামায়ে কেরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট, যে নাচ মানে বলে নাচতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক। জোরে কর, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 15 ডিসেম্বর। আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর। আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16 ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি। এই রাত 12:15টার সময় 15 ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে 2025 সালের বিজয় দিবস। 16 বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না, আসতে পারে, কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না। একটা বছর আর মাত্র 15 দিন পরে আমার জীবন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ একটা বছর কি করছি না করছি জানি না মালিক। 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও, কি জবাব দিব আল্লাহ? আল্লাহ কি জবাব দিব? আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15 ডিসেম্বর, আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকি যেন তার কাছে মাপ চাই। কত মানুষ তো কষ্ট দেওয়ার পর আমার সাইরা কবরে চলে গেছে। আল্লাহ যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। আমাদের এই একটা বছরের গুনাহগুলো মাফ করে দিও বাবা। কথা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা ইনশাআল্লাহ। বলেন নতুন বছর বরণ করব কি দিয়া? 39 ফাস্ট। কোনো গান বাজনা বাজাবি না, আগামী কালকে কোনো গান বাজাবি না, খবরদার, কপাল পোড়া হারামি বাটপার। তুই যদি কালকে ডেক সেট বাজাস তাহলে গরম চা মারবে হুজুরা।
কোনো গান বাজাবি না, পারলে 16ই ডিসেম্বর আনন্দের দিন করবি আনন্দ মসজিদে যাইয়া, শহীদদের জন্য দোয়া করবি, যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে, এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল। আরে না, এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো, সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে। সব আলেম ওলামা একই কথা বলে, কথা বলেন না কেন? ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল, দোয়া করেন, মুসলমান হিসেবে অন্তত দোয়া করেন। বিজয়ের মাসে আমি ওর জন্য বেশি দোয়া করবো, এই জন্য ওর ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি চাই না কোনো সন্তান এতিম হোক, কোনো মায়ের কোল খালি হোক, কোনো সন্তানের কোল খালি হোক। আল্লাহ উসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও, আর সুস্থ করে দিও। সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সরকার নিয়ে গেছে, ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে। ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছে, শিল্পপতির ঘরে জন্ম নেয়নি, সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে। আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে, দরকার আমিন। কষ্ট পাইলেন? আবার বেঁচে থাকলে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ যুবক, 2025 সাল বাবা মায়ের দোয়া নিয়ে বিদায় দিবি, রাজি আছিস না? মা বাবার দোয়া নিবি, বিদায় নিবি তো? এবারে আল্লাহর ওলি যাইতে ভাই, ওই চাদরটা দুটো টান দে, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। 15 তারিখের আগে তোর আমি এখানে আসতেছি না, আসতেছি না, জানুয়ারির 1 তারিখ আইতেছি। কালিহাতি কোনে এই পোস্টার দেখালেন আমি, আচ্ছা যাই হোক, পরে 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 জিজ্ঞেস। গান্ধী না, লিল্লাহে তাকবীর। গান্ধীরা চিনেন তো? ওই পাইকারের ওই পাশে গান্ধী না, যাইন ইনশাআল্লাহ, জোরে করে আমিন। শোনেন, জানুয়ারির 1 তারিখ একটা দোয়া হবে, এটা টাঙ্গাইলের জন্য একটা কঠিন। কারণ কি জানেন? টাঙ্গাইলের প্রথম বছর বরণ করব দোয়ার দ্বারা, ওর ওয়াজের দ্বারা। ভালো একটা দিন তারা নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমি বলবো 39 ফার্স্ট তোকে পাও ধরে গেলাম যুবক ভাই, আমি জানি তোকে সাদা বয়স, মনটা চাইবো একটু জাকানাকা দিল কানা করতে মন চাইবো, করিস না, আগামীকালকেও করিস না, জোরে করে আমিন। যদি বিজয় দিবস পালন করস, যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাদের জন্য দোয়া করিস। মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিস, দুরূদ শরীফ পড়ে দোয়া করিস, ইনশাআল্লাহ। তোকে আমল শিখাই দিয়ে গেলাম, যারা সত্যিকারের শহীদদের জন্য দোয়া করবি, তুইও মরার পরে দেখবি তোর লেগে আরেকজনের দোয়া আল্লাহ বানাই দিয়েছে। মা বাবার জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রাজি আছো না? 15 দিন আর মাত্র বাকি আছে, মাঝখানে গড়ে 16 দিন আছে, কারণ এই মাসটা হলো 31 মাস, তাই না? গড়ে 16 দিন দিন আছে, রাত আছে 15টা। শুধু আমি তোকে 2টা পাও ধরে বলে যাই, 15 দিনের ভিতরে কে কবে কবরে চলে যাবে আমি জানি না। তবে বাবা মার কাছে 15 দিনের ভিতরে মাফ চাইয়া, মা বাবার কাছে যারা অন্যায় করছে মাফ চাইয়া, বুকের মধ্যে মাফ চাইয়া 2026 সাল বরণ করে নিস। পৃথিবীর সব গোল্লায় গেল, আবু হানিফার মতো তোর দোয়া গোল্লায় যাবে না, ইনশাআল্লাহ বলো। 30 সেকেন্ড এমন করে যুবক আছো, হুজুর আপনিও তো বাবার পাগল, মার পাগল, আমিও মা বাবার পাগল, আমি এই ভরা মজলিস তো আর পাবো না, এই ভরা মজলিসের ভিতরে আমি মজলিসের ভিতরে আমার বাবার কাছে মাপ চাবো। তুই যদি 1000 মানুষের মধ্যে বাবার কাছে মাপ চাই দেখাইতে পারোস, 2026 সাল তোর জন্য ভালো জিনিস বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোর জীবনে যে তুই কি পাবি তুই নিজেও জানোস না। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করেছো, কারেন্টটা খালি দিয়েছে, দেখো লেডিস গুলা কেমনে দৌড় দিছে, কারণ অন্ধকারে তো ওইগুলাই দৌড় দিব। আল্লাহ মাফ করুক, জোরে করে আমিন। 2টা মিনিট আমার দিক তাকাবি, 2টা মিনিট পরে বিদায় নেবে। যুবক, ইলিয়াস রহমান জিহাদি কার পাবি না। 30টা সেকেন্ডে 2026 সাল তোর জীবনে সবচেয়ে আনন্দময় 26 সাল বরণ করার জন্য কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। যেহেতু আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া ভাই, দাঁড়া, তোর পাও তুলে ধরছি, দাঁড়া। যুব সমিতি যারা, যুবক দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়া, বেটা দাঁড়া।
এই যুবক, এই দাড়ি পাকা বাবা, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলার পরে এই দেখে, এটা কি বাপ বেটা? সুবহানাল্লাহ। ধরেন বাপের, ধরেন, এ ধর, ধর পাগল ভাই, ধর, এই যুবক ধর, বাপরে ধর, ধর, বুকের মধ্যে বাপের কাছে মাপ চা, বাবার কাছে বুকের মধ্যে কান্দে কান্দে মাপ চা, বাপের কাছে কান্দে মাপ চা। আল্লাহ 2026 বড় করবো, আর মাত্র 15 দিন পরে, তুমি কিন্তু আমাদের জীবনটা সুন্দর করে দিও। চোখের পানিতে ছেড়ে দিয়া কান্নার আওয়াজগুলো আমার কানে পৌঁছে দাও। ওদের আমি আমার বাবার কাছে মাপ চাইবি, আল্লাহ যদি আমার জীবনের গুলো মাফ করে দেয়, 2025 সালকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের বাপ নাই তারা কার কাছে মাপ চাইবো? আল্লাহ যারা বাবার নাই কিন্তু এখানে বইয়ে মাপ চাইছে, তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও। তাই প্রতি বছর মাহফিলটা হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনেন, এই মাহফিলটা হওয়ার জন্য আপনাদের কাছে কোনো কালেকশন নাই, শুধু আপনারা একটু শরীক থাকতে পারেন, রুমালটা যাবে। আর একটা কথা বলি, আমি সবার জন্য দোয়া করবো। আমার এক মা এখানে আসার আগে আমার জন্য, আমার মা যেই পিঠা খাওয়াইতো, আমার জন্য পিঠা বানাইয়া বাটির মধ্যে আমার ড্রাইভারের কাছে দিয়ে দিছে, এবং সাথে আমার মসজিদের টাকাও দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা যুবক বিদেশ যাবে তোমাদের এলাকার, বাবা আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, দোয়া চাই, টাকা পয়সা দেন বানা দেন, দোয়া চাই। আমার মসজিদ কমপ্লিট করতে আরো 6 কোটি টাকা লাগবে, 6 কোটি। গতকালকে যারা ছিল অনেক টাকা আমার মসজিদে দিছে, মহিলারা কালেকশন করে দিছে। সবার জন্য দোয়া থাকবে, রুমালটা যাবে এই মাহফিলের জন্য।